হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে হচ্ছে 10ই জুন। 10ই জুন আমার ছেলের জন্মদিন। তো আমার ছেলের জন্মদিনটা এমন দিনেই পড়েছে। তো আমার বোনের মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। অন্নপ্রাশন হচ্ছে বাবা লোকনাথের আশ্রমে গিয়ে দেওয়া হয়েছে 9 তারিখে। আর 10 তারিখ আমার ছেলের জন্মদিন ছিল। আর 11 তারিখ আমার বোনের মেয়ের আবার একটা অনুষ্ঠান। যাই হোক, ওই যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর কি। তো আমার আর সুজিতের অনেক প্ল্যান ছিল যে এবার অনেক বড় করে বা অনেক সুন্দর করে আমার ছেলের জন্মদিনটা সেলিব্রেট করব। তো গতবারও ওরকমভাবে হয়ে ওঠেনি, গতবারও ঘরোয়াভাবেই করেছি, কারণ সৃজমণির পরীক্ষা ছিল। ভেবে রাখি একরকম, আসলে হয় আরেক রকম। তো এই অন্নপ্রাশন অনুষ্ঠানটা তো আসলে চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে তিথি অনুযায়ী করতে হয়। এমন দিনে পড়েছে, তো আমার ছেলের জন্মদিনটা আমি ওইভাবে সেলিব্রেট করতে পারিনি, কিন্তু চারিদিকে এত সাজসজ্জা, এত সুন্দরভাবে সাজানো ছিল সব কিছু, তো সব মিলিয়ে ভালোই হলো। আমার ছেলেও কেক কাটলো। 10 তারিখ আসলে কোনো অনুষ্ঠানই ছিল না, কিন্তু আমার ছোট্ট বাবু ওদের ছোট্ট বাবুদের জন্য, মানে সবার আনন্দের জন্য, সবার খুশির জন্য ওরা একটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে। এই ভিডিওটা আমি দেব, কালকে দেব। অনুষ্ঠানটায় অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছে সবাই, ছোট বড় সবাই মিলে অনেক আনন্দ করেছে, এটাই ভালো লেগেছে। আমার ছোট্ট বাবুটা অনেক হ্যাপি ছিল, সে খুব আনন্দ নিয়ে কেক কেটেছে। এই তো আমরা তিনজন সাজুগুজু করেছি, আর আমরা একটু দুষ্টুমি করছিলাম। আমরা যখনই একসাথে হই ভাই বোনেরা, তখনই আমরা অনেক দুষ্টুমি করি, অনেক মজা করি, তো হাসাহাসি করি। হাসতে হাসতে তো আমরা ভুলেই যাই যে কতটুকু পর্যন্ত আমাদের হাসতে হবে। অনেকে আসেনি, ওরা যদি আসতো তাহলে আরও মজা হতো, অনেক আনন্দ করে কাটানো যেত। তবে যাই হোক, তোমাদের খুব মিস করেছি যারা যারা আসনি। আর এই যে হচ্ছে পরি হচ্ছে বাপির কোলে। তো এদিকে হচ্ছে ক্যামেরাম্যানদেরও আমি একটু ভিডিও করে নিলাম। তো আমি বললাম যে ভাইয়া, আপনাদের ভিডিও, আপনারা তো সবার ভিডিও করে যাচ্ছেন, আমি আপনাদের একটু ভিডিও করি। তো তারা তো খুবই খুশি হয়ে গেল। আচ্ছা যাই হোক, এই যে বাপির কোলে কি সুন্দর বসে আছে, আর এত মিষ্টি। আর এটা হচ্ছে তার ঠাম্মু, তো ঠাম্মুর কোলে বসে বসে দোল খাচ্ছে। আর আমার এই গুলটুটা যে এতটা শান্ত, এত শান্তশিষ্ট আমার বোনের মেয়েটা, ও শুধু ক্ষুধা লাগলেই কান্না করে, তাছাড়া কোনো কান্না নেই। এই যে এত সুন্দর করে সাজানো হয়েছে, তাকে অনেক বাচ্চা হলে ফেলে দিত হাত দিয়ে, কিন্তু সে এত সুন্দর করে রেখেছে, খুবই ভালো লাগলো জিনিস, মানে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আর এই যে আমার দুষ্টু বাবুটাকে তো খুঁজেই পাওয়া যায় না, তাকে ক্যামেরার সামনে আনলেই সে ক্যামেরা থেকে দূরে চলে যেতে চায় শুধু। তো যাই হোক, এই যে এদিকে অনুষ্ঠানে যারা যারা এসেছে সবাই হচ্ছে সবারই একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর নিচে অবশ্য আয়োজন করা হয়েছে, এটা 4 তলার উপরে। 4 তলার উপরে ওরা অনুষ্ঠানের জন্য ডেকোরেশন করেছে, খাওয়া দাওয়ার জন্য নিচে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে এইদিকে মাসির মেয়ে, প্রচণ্ড গরম ছিল, এই গরমে সাজগোজ করতেও বিরক্ত লাগে, আর সাজগোজ করলেও সব দেখে উঠে যাচ্ছে। শুধু এসি রুমে গেলে, এসি রুমে থাকলেই ভালো লাগে, বাইরে বের হলেই অবস্থা খারাপ। আপনারা সবাই আমার বোনের মেয়ের জন্য অনেক দোয়া করবেন, অনেক আশীর্বাদ করবেন। যে আমার বাবুর জন্মদিনের অনুষ্ঠানটা, কেকটা কাটছি, তো অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই আমার বাবুর জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমার বাবু যেন মানুষের মতো মানুষ হয়। ওর বাবা অবশ্য আসতে পারিনি, ওর বাবা এসেছে পরের দিন। তো যাই হোক, সবাইকে নিয়ে কেকটা কাটতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই যে এখানে আমার ভাগ্নিটা, এটা হচ্ছে আমার বোনের বড় মেয়ে আর কি, ও হচ্ছে ওকে কেক খাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু হাতে নিয়ে দুষ্টুমি করবে দেখো মুখে নিল না। তো যাই হোক, ছোট বাচ্চারা দুষ্টুমি করলে ভালোই লাগে। এইদিকে তার মেশো আবার তাকে একটু আশীর্বাদ করছে। আর যা অবস্থা হয়েছে, এতগুলো বাচ্চা থাকলে আসলে রুমের অবস্থা 12টাই বেজে যায়। যাই হোক, সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমার ছেলেটা যেন জীবনে অনেক বড় হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।